দর্শক, বেশ কিছুদিন আগে খালেদ মহিউদ্দিন, জনপ্রিয় সাংবাদিক, তিনি এখন আমেরিকায় ঠিকানায় কাজ করেন। ঠিকানায় খালেদ মহিউদ্দিন এই অনুষ্ঠানে চরমোনাই পীরের ছোট ভাই মুফতি ফয়জুল করিম তিনি সাক্ষাৎকারে বলেছিলেন তারা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে তালেবানি শাসন ব্যবস্থা কায়েম করবেন। তার চোখে আফগানিস্তানের তালেবান সরকার যে শাসন ব্যবস্থা কায়েম করেছে সেই শাসন ব্যবস্থা হচ্ছে উত্তম ইসলামী শাসন ব্যবস্থা। সেই ক্ষেত্রে তিনি ইরানের উদাহরণ নিতে চান না, সৌদি আরবের উদাহরণ নিতে চান না, তালেবানদের উদাহরণ নিতে চান। আমরা তারও কিছুদিন পরে দেখলাম তালেবান সরকারের কর্মপদ্ধতি জানার জন্য, বোঝার জন্য বাংলাদেশের ধর্মভিত্তিক দলের একটা প্রতিনিধি আফগানিস্তানে গেলেন, যে দলে আমরা আলোচিত ইসলামী বক্তা মামুনুল হককেও দেখেছিলাম। এরপরে এই তো কয়েকদিন আগে আফগানিস্তানের একজন সরকারের একজন শীর্ষ ব্যক্তিকে বাংলাদেশ সফরে আসতে দেখেছি নির্বাচনের প্রাক্কালে। নির্বাচনের তফসিল ঘোষণার পরে এই ঘটনা ঘটেছে। তার মানে আমরা আমাদের একটা বড় গ্রুপ তারা ক্ষমতায় গেলে বাংলাদেশে তালেবানি শাসন ব্যবস্থা কায়েম করতে চান। বহু আগে আমরা ছোটবেলাতেই এরকম মিছিল শুনেছি, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। বাংলাদেশে এরকম মিছিল করেছে ইসলামী দলগুলো। সেই ধারাবাহিকতায় আজকে একটা স্বপ্ন পূরণের মোক্ষম সুযোগ পেয়েছে তারা। যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তালেবানি শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। যখন তারা এটা কায়েম করতে চায় তখন তালেবান সরকার আফগানিস্তানে ভয়াবহ একটা সিদ্ধান্ত নিয়েছে। বহু আগে ইসলামী শাসন ব্যবস্থা থেকে দাস প্রথা বিলুপ্ত হওয়ার পরে নতুন করে 2026 সালে এসে আফগানিস্তান দাস প্রথা আবার চালু করছে আইন করে, এবং চালু করেছে। দাস প্রথা চালু করা, সেখানে বর্ণ প্রথার ব্যবস্থা করা, এবং একই দেশে রাজার এক আইন, প্রজার জন্য এক আইন, এই ব্যবস্থাও চালু করছে তারা। বহু আগে চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তার হীরক রাজার দেশে সিনেমায় তিনি দেখিয়েছিলেন যে হীরক রাজা আইন প্রণয়ন করছেন, সেখানে ঘোষণায় দিচ্ছেন রাজার জন্য এক আইন, প্রজার জন্য এক আইন, কৃষকের জন্য এক আইন, মুচির জন্য এক আইন, এই ব্যাপারগুলো বলছেন। অর্থাৎ বর্ণ ভেদে ভেদে আইন ভিন্ন রকম হবে, এই ব্যাপারটা হীরক রাজার দেশে সিনেমায় বহু আগে সত্যজিৎ রায় বলে গিয়েছিলেন। 2026 সালে এসে আফগানিস্তান সেটা প্রতিষ্ঠিত করছে, আইন হিসেবে তারা পাশ করে ফেলেছে। এখন কি এই তালেবানি ব্যবস্থা বাংলাদেশেও আসবে? বাংলাদেশেও কি দাস প্রথা চালু হবে? আমরা দাস কিংবা দাসী হিসেবে মানুষকে ক্রয় বিক্রয় করতে পারবো? চলুন একটু জেনে দেখি আফগানিস্তান কি সিদ্ধান্ত নিল, আর ইসলামের ইতিহাসে দাস প্রথা কবে বিলুপ্ত হয়েছে, কিংবা মহানবীর আমলেই দাস প্রথাকে কীভাবে বলা হয়েছে, বর্ণনা করা হয়েছে শেষের দিকে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আফগানিস্তানের তালেবান সরকার ভয়াবহ একটা সিদ্ধান্ত নিয়েছে। ইতিহাসের বর্বরতম যে ব্যাপার দাস প্রথা, সেই দাস প্রথা তারা আবার চালু করছে। সেই চালু করার ক্ষেত্রে বোধহয় একটা জিনিসই তারা অবলম্বন করেছে, যে ইসলামের ইতিহাসে আইন করে ঘটা করে দাস প্রথা বিলুপ্ত করা হয়নি। অর্থাৎ মহানবীর আমলে আইন করে এটা বিলুপ্ত করা হয়নি, কিন্তু নানাভাবে তিনি এটা যে বিলুপ্ত সেই উদাহরণ সৃষ্টি করে গেছেন। যেহেতু আইন করে কিংবা কোরআন কিংবা হাদিসে আইন নেই যে দাস প্রথা বিলুপ্ত ঘোষণা করা হলো, সেটাকেই বোধহয় এই তালেবান সরকার তারা একটা মোক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করেছে। কি বলছে গণমাধ্যম? ভারতীয় গণমাধ্যম এই সময় যাদের সঙ্গে আবার মানে আফগানিস্তানের ভালো বন্ধুত্ব, ভারতের সঙ্গে এখন ভালো বন্ধুত্ব তারা বলছে দাস প্রথা বৈধ, চালু হলো বর্ণ ব্যবস্থা, তালেবানের নয়া আইনে অপরাধ করলেও শাস্তি হবে না ধর্মীয় পণ্ডিতদের, ধর্মীয় গুরুরা অপরাধ করলেও শাস্তি হবে না। সেখানে কি বলা হচ্ছে, এবার থেকে রাস্তাঘাটে কৃতদাস নিয়ে ঘুরতে পারবে আফগানরা। এসে গেল নতুন আইন, সামাজিক অবস্থানের ভিত্তিতে ঠিক হবে কে শাস্তি পাবে আর কে পাবে না।
অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষরা শাস্তি পাবে, উচ্চ শ্রেণীর মানুষদের যেহেতু টাকা পয়সা অবস্থান ক্ষমতা আছে তাদের শাস্তি হবে না। এরকম একটা নতুন একটা জঙ্গিপনা তৈরি করলো আফগানিস্তানের তালেবান সরকার। খবরের অভ্যন্তরে যাওয়া যাক। সেখানে বলা হচ্ছে রাস্তাঘাটে বাজারে এবার থেকে কৃতদাস নিয়ে ঘুরতে পারবে আফগানরা। তালেবান সরকারের নতুন ক্রিমিনাল প্রসিডিউর কোড ফর কোর্টস এ দাস প্রথাকে কার্যত আইনি স্বীকৃতি দেয়া হলো। একই সঙ্গে চালু হলো বর্ণ ব্যবস্থা। এতে একই অপরাধে ভিন্ন শ্রেণীর মানুষের জন্য আলাদা আলাদা শাস্তি নির্ধারণ করা হয়েছে। গোটা ঘটনায় আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন, সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তবে তালেবান সরকার কোনো হেলদোল নেই তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এখন থেকে আফগানিস্তানে এই আইনই চলবে। তারা বলছে এই এক সময়ে ভারতে চতুর্বর্ণ ব্যবস্থা চালু ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 4 শ্রেণীতে বিভক্ত ছিল সমাজ। আফগানিস্তানের নতুন আইনের 9 নম্বর ধারায় অনেকটা যেন এই ধাঁচেই সমাজকে 4 ভাগে বিভক্ত করেছে তালেবান সরকার। সোজা কথায় অভিযুক্তর সামাজিক অবস্থানের দিক থেকে ঠিক করা হবে তাকে শাস্তি দেওয়া হবে কি না, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। 4 শ্রেণীর একদম উপরে রাখা হয়েছে ধর্মীয় পণ্ডিতদের, অর্থাৎ সব থেকে শুভ্র শ্রেণী হচ্ছে ধর্মীয় পণ্ডিতরা। মোল্লা ওলেমেরা এই শ্রেণীতে পড়ছেন। তারা কোনো অপরাধ করলে শুধুমাত্র উপদেশ বা পরামর্শ দিয়ে ছেড়ে দেয়া হবে। অর্থাৎ একজন হুজুর যদি অপরাধ করে, ধরেন গর্হিত অপরাধ করলো কিংবা ধর্ষণের মতো কাজ করলো কিংবা খুন করলো, তাহলে তাকে শুধুমাত্র উপদেশ দেয়া হবে, তুমি বাছা যে কাজটা করেছো এই কাজটা তোমার করা উচিত হয়নি একদম, এবার তুমি বাড়ি যাও। আর যদি একই কাজ অন্যরা করে, দ্বিতীয় শ্রেণীতে রয়েছে আশরাফি অর্থাৎ অভিজাত আফগানরা। অপরাধের ক্ষেত্রে তাদের ডেকে পাঠিয়ে সতর্ক করা হবে। মানে প্রথম শ্রেণীদেরকে উপদেশ দেওয়া হবে, হুজুরদের উপদেশ দেওয়া হবে, আর সম্ভ্রান্ত আফগানদের সতর্ক করা হবে যে তুমি এটা করতে পারবে না, এটা করলে পরবর্তীতে কিন্তু তোমার সমস্যা হবে, যাও বাড়ি যাও, মানে ধমক দিয়ে ছেড়ে দেওয়া হবে। তৃতীয় শ্রেণীতে মধ্যবিত্তরা রয়েছেন, তাদের কারাদণ্ডের বিধান দেওয়া হয়েছে, অর্থাৎ মধ্যবিত্তরা কারাদণ্ড পাবেন একই অপরাধে। আর চতুর্থ বা একদম নিচের শ্রেণীতে রয়েছেন নিম্নবিত্তরা, কারাদণ্ডের সঙ্গে তাদের শারীরিক নির্যাতনও করা হবে। শুধু কারাদণ্ড না, তাদেরকে বেদম প্রহার করা হবে, দাসীদের যেভাবে প্রহার করা হয় সেই প্রহার করা হবে তাদেরকে। কোডে বারবার গোলাম বা দাস শব্দ ব্যবহার করা হয়েছে, যা কার্যত দাস প্রথাকে আইনি স্বীকৃতি দেওয়ার শামিল বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা। নতুন আইনের 15 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে দাস এবং স্বাধীন অপরাধীর ক্ষেত্রে বিচারের নিয়ম আলাদা হবে, অর্থাৎ দাসের বিচার একটা হবে, স্বাধীন মানুষের বিচার আরেকটা হবে। স্বামী বা প্রভুও শাস্তি কার্যকর করতে পারবেন, অর্থাৎ দাসদের যে প্রভু কিংবা দাসীর যে স্বামী সে শাস্তি কার্যকর করতে পারবে, কোর্টে যাওয়া লাগবে না। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, তালেবান সরকারের নয়া কোড আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তাদের আরও দাবি, এতে শুধু দাস প্রথাকে বৈধতা দেয়া হয়নি, মহিলাদের উপরে গার্হস্থ্য হিংসাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছে, অর্থাৎ স্বামীরা স্ত্রীদের ধুমছে প্রহার করতে পারবে, কিচ্ছু হবে না। আইনে শারীরিক হিংসাও অনুমোদিত, শুধু হাড় ভেঙে যাওয়া কিংবা চামড়া ছিঁড়ে যাওয়ার মতো গুরুতর আঘাত করতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ প্রচুর মারা যাবে কিন্তু শুধু হাড়টা ভাঙা যাবে না, প্রচুর মারা যাবে কিন্তু সেলাই করার মতো কেটে ফেলা যাবে না, সেলাই যেন না লাগে আর হাড় যেন প্লাস্টার করতে না হয়, এই পর্যন্ত আপনি স্বাধীন মারার ব্যাপারে, আপনার কোনো বিচার হবে না, কোনো আদালত আইন হবে না। এই যে ভয়াবহ আইন তারা পাশ করলো। এবার চলুন একটু ইসলামের ইতিহাসের দিকে যাই। ইসলামের ইতিহাসে আমরা কি দেখতে পাই? ইসলামের ইতিহাসে যে জায়গাটার সুযোগ নিয়েছে এই তালেবানের জঙ্গি সরকার, সেই জায়গাটা হচ্ছে ইসলামে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসপ্রথা সম্পূর্ণ বিলুপ্ত করেননি, বরং এটাকে একটি নিয়মতান্ত্রিক উপায়ে হ্রাস ও বিলুপ্তির পথে চালিত করেন এবং দাসদের মুক্তির জন্য উৎসাহিত করেন। তিনি উপদেশ দিয়েছেন, দাসদের তোমরা মুক্তি দাও, দাসদের অত্যাচার করো না, এই কাজগুলো করেছেন। তিনি নিজে অনেক দাসদের মুক্তি দিয়েছেন, যেমন বিলাল ইবনে রাবাহ, এবং দাসদের প্রতি সদয় আচরণ ও মুক্তির পথ নির্দেশ দিয়েছেন।
বিলালকে তিনি দাস থেকে মুক্তি দিয়েছেন এবং বিলালকে আমরা জানি যে তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন, তাকেই আজান দিতে দেয়া হয়েছিল। আমরা দেখেছি যে আচরণ এবং মুক্তির পথ নির্দেশ করে, যা পরবর্তীকালে মুসলিম বিশ্বে ধীরে ধীরে দাস প্রথার অবসান ঘটায়, যদিও এর পূর্ণ বিলুপ্তি ঘটেছে অনেক পরে। বিংশ শতাব্দীর দিকে এসে, ঊনবিংশ শতাব্দীর পরে বিংশ শতাব্দীর দিকে এসে এটার পূর্ণ বিলুপ্তি ঘটেছে। বিংশ শতাব্দীতে বিভিন্ন মুসলিম দেশগুলোতে ইসলামের ভূমিকা যেটা হয় সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচেষ্টা ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসদের মুক্তিকে ইবাদত হিসেবে গণ্য করতেন এবং এর বিনিময়ে বিশাল পুরস্কার ঘোষণা করতেন। যদি দাসদের কেউ মুক্তি দেয় তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে, যেমন বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে এগুলো। বিলাল ইবনে রাবা তিনি ছিলেন একজন কৃতদাস যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নির্দেশে আবু বকর মুক্তি দেন এবং তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হন এবং যা দাসদের সামাজিক মর্যাদা বৃদ্ধির একটি বড় উদাহরণ। অর্থাৎ দাস থেকে তাকে সম্মানজনক একটা জায়গা মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং মুয়াজ্জিন কিন্তু আমাদের মসজিদগুলোতেও মুয়াজ্জিন কিন্তু ইমামের পরে সব থেকে সম্মানিত জায়গা মুয়াজ্জিনের, সেই জায়গাটা বিলালকে দেয়া হয়। ইসলামের ইতিহাস সেটাই বলে, দাস থেকে তিনি মুয়াজ্জিনে রূপান্তরিত হয়েছেন। আইনগত পরিবর্তন যেটা হয় সেটা হচ্ছে যে ইসলাম দাস বানানোর পথ কমিয়ে এনেছিল এবং যুদ্ধবন্দীদের ছাড়া অন্যভাবে দাস বানানো প্রায় বন্ধ করে দিয়েছিল। সাথে দাসদের সাথে ভালো আচরণের নির্দেশও দেয়া হয়েছিল। অর্থাৎ শুধুমাত্র যুদ্ধবন্দীদের বেলাতে দাস প্রথাটা ছিল ইসলামের সেই শুরুর যুগে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি বিংশ শতাব্দীতে এসে ধীরে ধীরে এটার অবসান ঘটতে থাকে। ইসলাম এমন একটি ব্যবস্থা চালু করে যা ধীরে ধীরে দাস প্রথাকে অপ্রয়োজনীয় করে তোলে এবং হিজরি 1000 সালের পর মুসলিম সাম্রাজ্যে আইনত দাস প্রথা ছিল না বলে অনেকে মনে করেন। অর্থাৎ হিজরি 1000-এর পরে আইনত আর কোনো দাস প্রথা ছিল না। কিন্তু আফগানিস্তান যে দাস প্রথার বিরুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কথা বলে গেছেন, পুরস্কার ঘোষণা করেছেন এবং বিলালকে দাস থেকে মুক্ত করে মুয়াজ্জিন বানিয়েছেন, সেই দাস প্রথা আফগানিস্তান নতুন করে তৈরি করছে, যেটা কিনা একেবারে সম্পূর্ণভাবে বিলুপ্তি ঘোষণা করা হয়েছে সৌদি আরবে 1962 সালে, ইয়েমেনে 1962 সালে, ওমানে 1970 সালে এবং সর্বশেষ মৌরিতানিয়াতে 1981 সালে। এই দেশগুলো বিংশ শতাব্দীতে এসে আইন করে দাস প্রথা বিলুপ্ত ঘোষণা করে। যেখানে সৌদি আরব 1961 সালে দাস প্রথা বিলুপ্ত ঘোষণা করে, সেখানে প্রায় 65 বছর পর এসে আফগানিস্তান নতুন করে দাস প্রথা চালু করছে। তাহলে তালেবান সরকার কি মহানবীর আদর্শ এবং মহানবী যে কাজকে উৎসাহিত করেছেন, দাসদের মুক্তি দেওয়া, দাসদের ভালো ব্যবহার করা, মুক্তি দিলে পুরস্কার ঘোষণা করা, বিলালকে দাস থেকে মুয়াজ্জিন করা, এই উদাহরণের বাইরে তারা চলে যাচ্ছে? কোন ইস্যুটাকে কেন্দ্র করে, কোন ইস্যুটাকে পুঁজি করে? সেটা হচ্ছে ইসলামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুষ্ঠানিকভাবে দাস প্রথা বিলুপ্ত ঘোষণা করেননি। এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে কেন্দ্র করে এই তালেবানি সরকার, যে সরকারের আদর্শ বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে অনেক পক্ষ লাফাচ্ছে এবং বাংলাদেশে তালেবানি শাসন ব্যবস্থা কায়েম করবে, সেই তালেবানরা দাস প্রথা শুরু করলো এবং মাঝখানে তো বললামই যে 4 বর্ণ প্রথা তৈরি করেছে। ইমামরা দোষ করলে তাদের কোনো বিচার হবে না, তাদেরকে উপদেশ দিয়ে ছেড়ে দেওয়া হবে। সর্বোচ্চ লেভেলের আফগান সম্ভ্রান্তরা, তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হবে। শাস্তি পাবে হচ্ছে মধ্যবিত্তরা, তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর একেবারে নিম্নবিত্ত দাস যারা, তাদেরকে শাস্তিও দেওয়া হবে এবং শারীরিকভাবে নির্যাতনও করা হবে। এই হচ্ছে একই অপরাধের 4 রকম শাস্তি আফগানিস্তানে এখন থেকে চালু হবে। দর্শক, আপনিও কি চান এই ব্যবস্থা বাংলাদেশে চালু হোক এবং সেটাই আদর্শ ইসলামের একটা শাসন ব্যবস্থা বলে আপনি মনে করেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।